আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাশিয়া সম্পর্কে বা রাশিয়ার পরিস্থিতি নিয়ে ছোট্ট করে কিছু কথা বলি, শুধুমাত্র এটা বাংলাদেশি মানুষের জন্য যারা রাশিয়া আসতে চান। বা আমি এখন জানি যে অনেক লোক রাশিয়ার জন্য ফাইল জমা দিছে বা রাশিয়া আসতে চান, ভাই আমি রাশিয়া আসতে চাই, রাশিয়া আমার স্বপ্ন। তো এইসব ব্যাপারে অনেক মেসেজ দেয়। আমি একটা কথা বলি, এই রাশিয়া দেশটা বর্তমানে কোনো গরিব মানুষের জন্য না, বা মধ্যবিত্ত কোনো ফ্যামিলির জন্য এই রাশিয়া দেশটা না। মধ্যবিত্ত ফ্যামিলির যারা আছেন তারা 7 লাখ 8 লাখ টাকা খরচ করে আপনারা এই রাশিয়া আসার দরকার নাই ভাই। আপনারা সৌদি যান, দুবাই যান, কুয়েত যান, কাতার, মালয়েশিয়া, অন্য দেশে যান। কিন্তু রাশিয়া আপনি আসলে যদি কোম্পানি ভালো না হয় তাইলে আপনি যে 7 লাখ 8 লাখ টাকা দেনা করে আসবেন, আপনি বিপদে পড়ে যাবেন। এই দেশে -40-45 আপনি যদি বাইরে কাজ না করতে পারেন, অনেকেই সিনোপেক থেকে পালায় গেছে, অনেকে সিনোপেক থেকে যুদ্ধে জড়াই গেছে আমার মতো। তো এই দেশে গরিব মানুষ আইসা যদি বিপদে পড়ে, হতাশায়, ডিপ্রেশনে, চিন্তা ভাবনায় সে যুদ্ধে জড়াই যাবে। আপনার সন্তান আপনি রাশিয়া পাঠানোর আগে অবশ্যই চিন্তা ভাবনা করে পাঠাবেন। হতাশাগ্রস্ত হলেই মানুষ একটা ডিসিশন নিয়ে নেয় বা চিন্তা ভাবনা করে। তো রাশিয়া আসার জন্য যারা ফাইল জমা দিচ্ছেন বা জমা দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, একটু সাবধানে চিন্তা ভাবনা করবেন। কারণ এখন বর্তমানে রাশিয়ার প্রচুর ভিসা দিতেছে। কেন দিতেছে সেটা আমি আর বিস্তারিত ভেঙে বলবো না। আর কিংবা ছোটো ছোটো কোম্পানি এবং বাংলাদেশের কিছু এজেন্সি মিলা এই কাজগুলা করতেছে। শুধু মনে করেন মানুষগুলার আইনা এখানে বিপদে ফালাইয়া হতাশাগ্রস্ত হইয়া বা অন্য ডিসিশন নিতেছে, যে ডিসিশনগুলো আমি বললাম না যে কী ডিসিশন নিতেছে। আরেকটা কথা বলি, বাংলাদেশের গভর্নমেন্টের বর্তমান সরকার তো নতুন সরকার, এই সরকার নিয়ে আমি কথা নাই বললাম বা বেশি একটা কথা বল। এই দেশ থেকে, রাশিয়া থেকে বৈধ পথে টাকা পাঠানো যায় না, অবৈধ পথে টাকা পাঠাইতে হয়, হুন্ডিতে টাকা পাঠাইতে হয়। যেই দেশে অবৈধভাবে টাকা পাঠাইতে হয়, যে দেশের থেকে রেমিটেন্স যায় না, যেই দেশ থেকে 1 টাকা বেনিফিট পায় না, রেমিটেন্স কেউ পায় না, সেই দেশে আমি বুঝি না কেন বায়োমেট্রিক কইরা, সেই দেশে বিওমেট্রিক কইরা একদম কম বাংলাদেশ সরকার অনুমোদিতভাবে এই দেশে মনে করেন লোক পাঠাইতেছে, অথচ বাংলাদেশ সরকার কোনো ট্যাক্স বা কোনো রেমিটেন্স এই রাশিয়া থেকে পায় না, বিগত দিনে পায় নাই, এখনও পাইতেছে না। তো আমি মনে করি যেই দেশে রেমিটেন্স পায় না সেই দেশে মানুষকে বৈধ পথে এইভাবে পাঠায়া, ভালো এজেন্সি না, ভালো কোম্পানি না পাঠায়া বিপদে ফালাইয়া এরকম মানুষকে হতাশাগ্রস্ত করে যুদ্ধের দিকে ঠেলে দেওয়া, আমি মনে করি এটা বাংলাদেশ সরকারের একটু ভাবা উচিত। ভালো যারা রাশিয়ান গামী আছে কিংবা রাশিয়াতে আসতে চায়, ভালো এজেন্সি কিনা, ভালো কোম্পানি কিনা, এই যে এজেন্সিগুলো পাঠাইতেছে এটা একটা চুক্তিবদ্ধভাবে ভালোভাবে পাঠানো উচিত। আমি বাংলাদেশের গভর্নমেন্টকে অনুরোধ করবো, যদি এই ভিডিওটা কোনো গভর্নমেন্টের কিংবা বিএমইটির কোনো কর্মকর্তা বা উচ্চ কোনো পদের কর্মকর্তা দেখে থাকেন, যে দেশ থেকে রেমিটেন্স পায় না সেই দেশে আপনারা বৈধভাবে কেন পাঠাবেন লোক, এটা ভাবা উচিত, এটা চিন্তা ভাবনা করা উচিত। এই দেশ থেকে রেমিটেন্স যায় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার পরিবারের, আপনারা যারা মধ্যবিত্ত ফ্যামিলির আছেন, একটু চিন্তা ভাবনা, পরিবারের কথা চিন্তা ভাবনা করে রাশিয়াতে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।